বেড় মজুরের খবর। বেড় মজুর মানেই গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন বেড় মজুর অশান্ত হয়ে উঠেছে, পুলিশ টহল দিচ্ছে। এরই মাঝে মানুষের ক্ষোভ শোনার জন্য সেখানে ক্যাম্প বসেছে। মানুষের ক্ষোভ শুনতে সেখানে মন্ত্রীরা গিয়েছেন, সেখানে প্রশাসনিক আধিকারিকরা গিয়েছেন, হ্যাঁ বিডিও গিয়েছিলেন। তো বিডিও যখন গিয়েছিলেন বেড় মজুরে, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে বিডিওকে বলছেন এখানে কিছুই হয় না, এখানে জোর করে সব নিয়ে নেওয়া হয়। এরই মাঝে যে বাঁশের সাঁকো পার হয়ে বিডিও এসেছিলেন, সেখানে একজন বিডিওর সামনেই পড়ে গেলেন সাঁকো ভেঙে। মনে পড়ছে? আমরা দেখিয়েছিলাম সেই ছবি। সেই ভাঙা সাঁকোর পাশেই বাঁশ দিয়ে নতুন সাঁকো তৈরির কাজ হচ্ছে বেড় মজুরে। অর্থাৎ কোনো কিছু যেন থেমে না থাকে, কাজ যেন দিনের কাজ যেন দিনে হয়, কোনো কিছু যেন থেমে না থাকে। কোনো কিছুর জন্য অশান্তি হবে, পুলিশ সামলাবে, অভিযোগ আছে পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, কাজটাও চলবে। সেরকমই একটা পদক্ষেপ। এই ভাঙা সাঁকোর পাশেই বাঁশ দিয়ে আবার একটা সাঁকো বা একটা সেতু তৈরি করা। আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি একটু জানতে চাইবো অমিত, কাজ কত দূর এগোলো এবং আশপাশের মানুষ তারা কি বলছেন? আটকে গিয়েছিল তো যাওয়া আসা? একেবারেই দেখো, দুটি পাড়ার মধ্যে কিন্তু এই যে সেতুটি ভগ্নদশার অবস্থা রয়েছে, দুটি পাড়ার মধ্যে কিন্তু সংযোগ মাধ্যম। শুধু তাই নয়, যোগাযোগের মাধ্যমের থেকে বড় কথা, ওই সেতুটি ব্যবহার করে পাশের পাড়াতে স্কুল রয়েছে, বাজার রয়েছে, রেশন দোকান রয়েছে, সমস্ত কিছু সেতু নির্ভর ছিল। দীর্ঘদিনের অভিযোগ ছিল ভাঙা সেতু সারিয়ে ফেলতে হবে বা সারিয়ে দিতে হবে। অবশেষে সেই ভাঙা সেতুর পাশেই বাঁশ দিয়ে অস্থায়ী একটা সাঁকো তৈরি করা হচ্ছে এবং প্রশাসনিক কর্তারা, এমনকি রবিবার যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেতু সারাইয়ের দাবিতে, পুলিশের তরফে ডিআইজি, আইজি এবং উচ্চপদস্থ আধিকারিক যারা ছিলেন তারাও কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বৃষ্টি তৈরি করা হবে। অবশেষে আজ সকাল থেকে কিন্তু বটতলা এলাকায় বাঁশ দিয়ে সাঁকো তৈরি কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, তারা যথেষ্ট খুশি, কারণ তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে তাদেরকে সাঁকো তৈরি করতে হবে বা ব্রিজ তৈরি করে দিতে হবে, তার কাজ প্রথম ধাপ কিন্তু শুরু হলো। কারণ যেহেতু ওই পারাপারের জন্য একটি বন্দোবস্ত কিছু করতে হবে, ব্যবস্থা করতে হবে, সেজন্য এখন বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করা হচ্ছে। অস্থায়ী সাঁকোটা তৈরি হয়ে গেলে যে জায়গায় ভাঙা বৃষ্টি রয়েছে সেই জায়গাতেই ব্রিজ তৈরি করে দেওয়া হবে দুটি পাড়ার যোগাযোগের মাধ্যম হিসেবে। এবং এই বৃষ্টি তৈরি হলে তারা যথেষ্ট খুশি এবং তাদের দীর্ঘদিনের যেহেতু দাবি ছিল সেই দাবি পূরণ হলে তারা কিন্তু আনন্দিত, এমনটাই কিন্তু বলছেন এলাকাবাসী। ধন্যবাদ অমিত। এই আন্দোলনটা করার জন্য বিডিও সাহেব এসেছিলেন আমাদের এখানে। উনি এখানে এসে একটা দুর্ঘটনা ঘটে যায়, যাওয়ার ফলে উনি আমাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে এটাকে আমি ঠিক আছে আমি কমপ্লিট করে দেব। যার জন্য ইনি আজকের এই সেতুটা নির্মাণ করার জন্য, এখানে একটা পারাপার করার জন্য উনি একটা অস্থায়ী জন্য একটা করলেন। তারপরে এটাকে কি ব্যবস্থা নেয় উনি দেখুন। ব্রিজ করবে বলে এটা দাবি ছিল আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দাবি। যত তাড়াতাড়ি হয়, হ্যাঁ যত তাড়াতাড়ি হয় তত ভালো। কারণ আমাদের যত স্কুলের ছাত্র, ছোট ছোট বাচ্চারা পার হতে পারে না, ব্রিজটা করার কথা অনেক আগে, কিন্তু হয়নি, এখন হবে বলে গেছে। বাচ্চারা স্কুলে, অধিকাংশ বাচ্চা কি করবে, বাড়িতে বসে বসেই পড়ছে, ওপারে স্কুলে যেতে পারছে না। এবার তো হয়ে যাবে বলছে তো। হ্যাঁ, আপনাদের সামনেই তো বলে গেছেন বিডিও সাহেব, বিডিও সাহেবের আত্মসহায়ক তিনি পড়ে গেলেন ওখান থেকে। এখন তো